হ্যালো বন্ধুরা, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশ্বের চেহারা বদলে দিচ্ছে। আগে যেখানে ফটোশপ ব্যবহার করে বাস্তবসম্মত নকল ছবি তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, এখন এটি মাত্র কয়েক সেকেন্ডের কাজ। মুখে হাসি আনা কিংবা ফেসে কান্নার এক্সপ্রেশন আনা, সেগুলোও হয়ে যায় এক ক্লিকে। আরও যেমন চুলের স্টাইল পরিবর্তন করে এক ক্লিকে চুল ছোট করা যায়, আবার আরেক ক্লিকে চুল বড় করা যায়। এমনকি আপনার ছবির সীমানা প্রসারিত করাও সম্ভব এই এআই ব্যবহারের মাধ্যমে। এআই আপনার বাংলার কথাবার্তা বুঝে এটাকে ইংরেজি সাবটাইটেলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দিতে পারে এবং চাইলে আপনার গায়ের রং, মুখের গঠন সবকিছুই পরিবর্তন করতে পারে। যে কারো কণ্ঠস্বর অন্য ভাষায় রূপান্তরিত করতে পারে। আপনি এখন চাইলেই ফরাসিতে কথা বলতে পারবেন। তাই এই ভয়েস ক্লোনিং টুলস ব্যবহারে মানুষের কণ্ঠস্বর নকল করেও বাড়ছে প্রতারণা। এই সুযোগ কাজে লাগিয়ে আপনি মার্ক জুকারবার্গকে দিয়েও আপনার ইচ্ছে মতো যে কোনো ভাষায় কথা বলিয়ে নিতে পারবেন। And it taught me the lesson that while a lot of the world often focuses on des individus ayant plus de voix, maintenant, bien qu'il soit facile de se concentrer sur les grands mouvements sociaux. তাহলে বুঝতে পারছেন তো এই প্রযুক্তির ব্যবহারের রূপ হতে পারে কতটা ভয়ঙ্কর। এআই এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডে পেইন্টিং এবং অ্যানিমেশন তৈরি করা যায়। যেমন যদি লিখি উড়ন্ত প্রজাপতি আল্ট্রা এইচডি, এটি কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে বিভিন্ন অপশন দেখাবে। মার্ভেল এবং অন্যান্য কোম্পানিগুলো এআই ব্যবহার করে তাদের টিভি শো এবং মুভির অ্যানিমেশন তৈরি করছে। আমাজন এআই ব্যবহার করে বই লিখে বিক্রি করার পরিকল্পনা করছে। স্বয়ংক্রিয় ইমেইল রিপ্লাই, পড়াশোনায় সহায়তা, যেমন আপনি চাইলেই চ্যাটজিপিটি বা এআইকে দিয়ে করিয়ে নিতে পারেন খুব কঠিন কঠিন অঙ্কের সমাধান সহ ভার্সিটির যে কোনো অ্যাসাইনমেন্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, এমন অনেক কিছু এআই দিয়ে করিয়ে নেওয়া সম্ভব। তবে চাকরির বাজারে এই এআই এর প্রভাব বিশাল এবং দ্রুত হচ্ছে। ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে প্রযুক্তিগত বিপ্লব, যেমন শিল্প বিপ্লব, শ্রমিকদের জীবনে প্রাথমিকভাবে ধাক্কা দেয়, তবে পরবর্তীতে নতুন কাজের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এআই এর ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এটি মানুষের জন্য কাজের সুযোগ একেবারে সীমিত করে দিতে পারে। প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং প্রযুক্তিবিদ ইলন মাস্ক সতর্ক করেছেন যে এআই যদি অপ্রতিরোধ্যভাবে উন্নত হয়, তবে এটি মানবজাতির জন্য ভয়াবহ এক রূপ ধারণ করতে পারে। এক গবেষণায় দেখা গেছে আগামী 20 বছরে এআই এতটাই উন্নত হবে যে এটি কাজের অনেক ক্ষেত্রেই মানুষকে ছাড়িয়ে যাবে। তাই এর গ্রহণযোগ্যতা মানুষের চেয়েও অধিক হারে বেড়ে যাবে। আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো গত এক দশকে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মনোযোগ নিয়ন্ত্রণের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নতুন প্রজন্মের এআই উদ্ভবের সঙ্গে সঙ্গে যুদ্ধের প্লট মনোযোগ থেকে ঘনিষ্ঠতার দিকে সরে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গডফাদার হিসেবে বিবেচনা করা হয় ডক্টর জিওফ্রে হিন্টনকে। তার নিউরাল নেটওয়ার্ক ও প্ল্যানিং এর উপর গবেষণা বর্তমান এআই এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন। তবে নিজ কাজের জন্য অনুশোচনা করছেন ব্রিটিশ কানাডিয়ান এই বিজ্ঞানী। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করছে সমাজের একাংশ। এতে বিশ্ব এমন এক জায়গায় যাচ্ছে যেখানে সত্য মিথ্যার তফাৎ বের করা ধীরে ধীরে কঠিন হয়ে পড়বে। এমনকি কিছুদিনের মধ্যে মানব মস্তিষ্কের চেয়েও বেশি তথ্য ধারণ করার ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে এই এআই, যার কারণে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তার। সারা জীবন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা এই বিজ্ঞানী 2018 সালে পেয়েছেন কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে বড় পুরস্কার টুরিং অ্যাওয়ার্ড। তিনি বলেন, আমি না করলেও এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অন্য কেউ কাজ করত। নিজ আবিষ্কার নিয়ে অনুতপ্ত হয়ে 75 বছর বয়স্ক বিজ্ঞানী নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিনিয়ত ব্যবহার করছেন এই বাক্য। গেল এপ্রিলে কৃত্রিম বুদ্ধিমত্তার অপকারিতা ও ঝুঁকি নিয়ে নির্দ্বিধায় কথা বলার জন্য গুগল থেকে পদত্যাগ করেন হিন্টন। তবে এআই এর ব্যবহারের ক্ষেত্রে গুগল অত্যন্ত দায়িত্বশীল আচরণ দেখিয়েছেন বলে জানান তিনি।
Artificial intelligence, it could play a major role in the 2024 election. Artificial intelligence affecting the 2024 election cycle. এআই রাজনীতিতে প্রচার ও প্রোপাগান্ডার জন্য ব্যবহার হচ্ছে। 2016 সালে ফেসবুক ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সময় প্রথমবার এআই এর বড় প্রভাব দেখা যায়। ভবিষ্যতে এআই দ্বারা রাজনীতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে ধারণা তার। এআই এর অন্ধকার দিকটি আমরা অনেক সিনেমায় দেখতে পেয়েছি, যেমন রজনীকান্ত অভিনীত রোবট সিনেমা দেখেনি এমন মানুষ কমই আছে। আজ থেকে 14 বছর আগে মুক্তি পাওয়া এই সিনেমায় এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল যা সে সময়ের মানুষের কাছে ফিকশন হলেও এখনকার সময়ে মহাসংকট। এছাড়াও টার্মিনেটর বা ম্যাট্রিক্স এগুলো শুধু কল্পকাহিনী নয়, বরং বিজ্ঞানীরা মনে করেন যদি এআই অনিয়ন্ত্রণহীন হয়ে যায় তবে এর পরিণতি হতে পারে বিপর্যয়কর। তবে কি এআই থেকে বাঁচার কোনো উপায় নেই? কেমন হবে আগামী বিশ্ব? মানুষ কি সত্যিই তবে এআই শক্তির কাছে বিলুপ্তি হতে বসেছে? একটু খেয়াল করলেই আমরা আমাদের এই সকল প্রশ্নের উত্তর হিসেবে দেখতে পাই বর্তমান বোস্টন ডাইনামিক্সের তৈরি রোবটগুলো মানুষের মতোই কাজ করতে পারে, আর চ্যাটজিপিটি এর সাথে যুক্ত হয়ে এই রোবটগুলো আরও কার্যকর হবে। এই নতুন বিশ্বে এআই সম্পর্কে জানার এবং শেখার প্রয়োজনীয়তা অপরিসীম। এখনই সময় এটির সাথে নিজেদের খাপ খাওয়ানোর। তাই যত দ্রুত সম্ভব এআই এর নেতিবাচক ব্যবহার প্রতিরোধ করার নবকৌশল আয়ত্ত করা প্রয়োজন। তবেই এর ব্যবহার আমাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর কখনোই বাধা হতে পারবে না। চ্যাটজিপিটি বাংলা নির্দেশিকা ও চ্যাটজিপিটি দিয়ে টাকা উপার্জন করার উপায় জানতে চান? তাহলে আমাদের banglatiyors.com ওয়েবসাইটটি ভিজিট করুন। লিংক ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া আছে।